পূর্ব মেদিনীপুর জেলা ব্রিক ম্যানুফ্যাকচারার্স অনার্স অ্যাসোসিয়েশনের আজকে 42তম প্রতিষ্ঠা দিবস। সেই 42তম প্রতিষ্ঠা দিবস আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে আজকে পালন করছি এবং সাথে সাথে এটি আমাদের আজকে প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেমনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকি, আমাদের সারা জেলাব্যাপী আমরা সমাজের বিভিন্ন মানুষের যাতে সুবিধে হয় তাদের পাশে আমরা থাকতে চাই এবং শুধু তাই না, আজকে আমরা একটা নতুন নজির সৃষ্টি করলাম, নতুন পথ চলা শুরু করলাম রক্তদানের মধ্য দিয়ে। আজকে প্রায় অর্ধশতাধিক মানুষ 60 জনের বেশি রক্তদাতা আজকে রক্তদান করেছেন এবং আগামী দিনে শুধু এই রক্তদান শিবির নয়, এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে দুস্থ পীড়িত মানুষের পাশে থাকা এবং জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া, তাদের পাশে থাকার অঙ্গীকার আমরা আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। প্রতিষ্ঠানের নাম? আমাদের প্রতিষ্ঠানের নাম তাম্রলিপ্ত ব্রিক ম্যানুফ্যাকচারার্স অনার্স অ্যাসোসিয়েশন। কততম প্রতিষ্ঠা দিবস? এটা আজকে 42তম প্রতিষ্ঠা দিবস পালন হলো আজকে আমাদের। এই রক্তদান শিবির অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? এই রক্তদান শিবির অনুষ্ঠানে আজকে আমাদের মঙ্গলদ্বীপ জ্বালিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলেন আমাদের জেলার এডিএম সাহেব মাননীয় বৈভব চৌধুরী মহাশয় এবং আরও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের অ্যাসোসিয়েশনের কর্ণধার মাননীয় ইদ্রিস আলী ছিলেন, উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি ভরতচন্দ্র খাটুয়া, বারিন সামন্ত মহাশয় এবং বিশেষ করে আজকে উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের মালিকও তিনি মাননীয় অভিজিৎ আদক মহাশয়। উপস্থিত ছিলেন এই জেলার রক্তদান শিবিরের যিনি আজকে রক্তদান আন্দোলনের কর্ণধার সন্দীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ব্লাড ভলান্টিয়ার ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উনি উপস্থিত ছিলেন এবং আমাদের আলো নেতৃত্ববৃন্দ যারা আছেন আমাদের অ্যাসোসিয়েশনে তারা উপস্থিত ছিলেন। এটা আমাদের নিজস্ব অফিস, তমলুকের শালগিচাইতে স্টেশন রোড, এটা আমাদের নিজস্ব বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরেই আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। এই চিন্তাভাবনা দেখুন, রক্তদান হচ্ছে মহৎ দান, রক্তের কোনো বিকল্প হয় না। আমরা যতই আধুনিক যুগে পদার্পণ করি না, আমরা দেখতে পাই যে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে। যেমন আগে যেমন অপারেশন হলে অনেকটা কেটে বা রক্তক্ষরণ করিয়ে অপারেশন হতো, এখন কিন্তু তা হয় না। মানুষের হার্টের যদি চিকিৎসা করতে হয়, একটা সরু নলের মাধ্যমে, তারের মাধ্যমে হার্টের চিকিৎসা হচ্ছে। যখন অপারেশন হচ্ছে, এখন তো নতুন অনেক পদ্ধতি এসছে যে আমাদের এখন রোবট দিয়ে অপারেশন হচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই চিকিৎসা জগতে এই রক্তের কোনো বিকল্প এখনও পর্যন্ত অত্যাধুনিক করতে পারেনি। কারণ একজন রক্তদান করলে তবেই কিন্তু একজন মানুষ বাঁচবে। এই পরিস্থিতি এখনও চলছে, যে রক্ত অন্য কোনো প্রাণীর দেহ থেকে নিয়ে মানব দেহে দেওয়া যায় না, যে রক্ত এখনও পর্যন্ত কলকারখানায় তৈরি করে মানব দেহে দেওয়া যায় না। একজন মানুষ রক্তদান করলে কেবলই এই একজন মানুষ বাঁচতে পারে। সঙ্গত কারণেই রক্তের যে চাহিদা, আজকে আমরা এটা বিশেষ করে জানি আমাদের জেলায় যেভাবে রক্তদানে আমরা কিন্তু প্রথম, আমরা শিক্ষায় আমাদের জেলা প্রথম, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা থ্যালাসেমিয়াতেও কিন্তু প্রথম। যে রক্ত আমরা দান করি তার 33%-এরও বেশি রক্ত থ্যালাসেমিয়া রোগীদের জন্য বরাদ্দ করতে হয়। আর আমরা তমলুকে বাস করি, এখানে প্রায় শতাধিক নার্সিংহোম, যদি একটা করে নার্সিংহোমে প্রতিদিন রক্ত লাগে। আমাদের জেলার গর্ব, জেলা মেডিকেল কলেজ হয়েছে, সেখানে প্রচণ্ড পরিমাণে রুগীরা আসছেন, সেখানে রক্ত লাগে। যদি আমরা এইভাবে রক্তদান শিবির না করি তাহলে কিন্তু রক্তের চাহিদা মিটবে না, রক্তের অভাবে মানুষ মৃত্যুবরণ করবে, সেটা হবে সামাজিক লজ্জা। সেই সামাজিক লজ্জা মোচনের তাগিদে এবং মুমূর্ষু রোগীর পাশে থাকার তাগিদে আমরা আজকে এই রক্তদান শিবির করলাম। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এটা প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির। আমার নাম সিদ্ধেশ্বর রায়, তাম্রলিপ্ত ব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সভাপতি।